হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কনসেপ্ট ট্রেজার। আর আমি তার সাথে হচ্ছে তোমাদের দেবজিৎ দা। আজ হচ্ছে যে বিশেষত তোমাদের ক্লাস 12 এর অর্থাৎ দ্বাদশ শ্রেণীর কেমিস্ট্রি ও সেমিস্টার 3 যে পার্টটা আছে অর্গানিক পার্ট, হ্যালো অ্যালকিল হ্যালোইন, হ্যালো অ্যালকিন হ্যালোয়ারিন অ্যান্ড হচ্ছে যে অ্যালকোহল ফেনল ইথার। তো এই দুটো টপিক, এই দুটো টপিক হচ্ছে যে তোমাদের বিশেষত আমি দেখাবো। তো দেখো, এই যে অর্গানিক পার্ট থেকে যে কোনো পরীক্ষার সব থেকে ম্যাক্সিমাম নাম্বারটা আসে। তুমি যে পরীক্ষায় কোনো কোশ্চেন তুলে নাও না কেন, হচ্ছে যদি অর্গানিক কেমিস্ট্রি থেকে ম্যাক্সিমাম নাম্বারটা পাবে, ঠিক আছে? তো তাই জন্য অর্গানিক কেমিস্ট্রিটা ভালো করে শিখতে হবে। এক নম্বর কথা, অর্গানিক কেমিস্ট্রি শিখতেই হবে, ঠিক আছে? কারণ রসায়নের প্রকৃত রস হচ্ছে যে অর্গানিক কেমিস্ট্রিতে পাওয়া যাবে, মানে জৈব রসায়নই হচ্ছে যে পুরো কেমিস্ট্রির বা পুরো রসায়নের রস এখানেই থাকে, ঠিক আছে? তো এই অর্গানিক কেমিস্ট্রিটাকে যারা ভয় পাও, তাদের তাদের এই অর্গানিক কেমিস্ট্রির ভয় দূর করানোর জন্য আমি আছি। কেমিস্ট্রিটা যাদের ভালো লাগে তার জন্য আমি আছি, মানে এই ভীতি দূর করে দেবো, ঠিক আছে? তো মানে সব থেকে বেসিক ক্লাস, মানে হ্যালো অ্যালকিন হেডিংটা দেওয়া আছে ওটা, বাট যেটা করবে একবারে বেসিক ক্লাস। কিছু কি ইলেকট্রোফাইল নিউক্লিওফিলিস এইসব নিয়ে ছোট ছোট গল্প বলবো, ঠিক আছে? তো আহ, আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে। আর এটা আমি বলে রাখি যে আমি যে চ্যাপ্টার গুলো পড়াবো, মানে এই যে অর্গানিক টপিক বা যে কোনো যে চ্যাপ্টার গুলো পড়াচ্ছি, তো সেইগুলো আমার সাথে তোমরা মন দিয়ে করতে থাকো। রেজাল্ট একটা তোমাদের দ্বারা হবে, ঠিক আছে? তো রেজাল্ট করানোর দায়িত্ব আমার। শুধু তোমরা মন দিয়ে পুরো ক্লাসটা দেখতে থাকো, ঠিক আছে? তো আজ যেটা করাবো, যেটা বললাম, একবারে বেসিক ক্লাস। যারা যাদের অর্গানিক পড়া হয়ে গেছে তারা রিভিশনের জন্য এটা দেখতে পারো। আর যাদের হয়নি তারা তো যেহেতু বেসিক থেকে পড়াবো, তোমরাও দেখতে পারো, ঠিক আছে? তো প্রথমে যেটা পড়াবো, তো হ্যালো অ্যালকিন বা হ্যালো অ্যারিন, এই জিনিসটা কি? দেখো, হ্যালো মানে কি জানো? হ্যালো মানে তোমরা জানো হ্যালোজেন, হ্যালোজেন অ্যাটম। তো হ্যালোজেন, এই চ্যাপ্টার নিয়ে যে ডিসকাস করবো, তো এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাবি হ্যালোজেন অ্যাটম ট্যাটম দিয়ে অনেক কিছু আছে। তো হ্যালো মানে হচ্ছে যে কি, হ্যালোজেন অ্যাটম। তার মানে হ্যালোজেন অ্যাটমকে আমরা এক্স দিয়ে ডিনোট করি। হ্যালোজেন অ্যাটমকে আমরা এক্স দিয়ে ডিনোট করি। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। বিশেষত ফ্লুরিনটা হয় না, ঠিক আছে? ফ্লুরিনটা অতটা কাজে লাগে না, তো ফ্লুরিনটা রাখলাম না, তো এগুলো। তো অ্যালকিন মানে কি? অ্যালকিন সিস্টেম মানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হলে হচ্ছে যে অ্যালকিন সিস্টেম হয়। তো সে যাই হোক, তো অ্যালকিন, হ্যালো অ্যালকিন আর বা হ্যালো অ্যারিন জিনিসটা কি না, একটা যদি এই জৈব রসায়ন, মানে এই যে জৈব কম্পাউন্ড, মানে যে কোনো একটা জৈব কম্পাউন্ডের হাইড্রোজেন, একটা হাইড্রোজেনের পরিবর্তে যদি একটা হ্যালোজেন অ্যাটমকে যদি আনা হয় বা ওর জায়গায় রিপ্লেস করা হয়, মানে হাইড্রোজেন সরিয়ে ওই জায়গায় যদি একটা হ্যালোজেন অ্যাটমকে রাখা হয়, তবে যে কম্পাউন্ডটা তৈরি হয় সেটা হচ্ছে যে হ্যালো অ্যালকিন বা হ্যালো অ্যারিন। চলো দেখিয়ে নিই, দেখে নেওয়া যাক। তো হ্যালো অ্যালকিন বা হ্যালো অ্যারিন জিনিসটা কি দেখো। আমি কি বললাম? এ হাইড্রোজেন রিপ্লেসড বাই হাইড্রোজেন। প্রথম কথা, এখানে একটা লাইন লিখে দিয়েছে, হাইড্রোজেন রিপ্লেসড, হ্যালোজেন রিপ্লেসড বাই, সরি, হাইড্রোজেন রিপ্লেসড বাই হ্যালোজেন অ্যাটম। ঠিক আছে? মানে কোন জৈব কম্পাউন্ড, ঠিক আছে, যে কোনো জৈব কম্পাউন্ড, সেখানে যদি একটা হাইড্রোজেন, মানে কার্বন হাইড্রোজেনের যে বন্ড থাকে, সেই কার্বন হাইড্রোজেনের এই সিএইচ, এই সিএইচ বন্ডকে, এই যে সিএইচ আছে, কার্বনের মধ্যে কতগুলো হাতে চারটি। তো একটা হাইড্রোজেনকে যদি একটা হ্যালোজেন অ্যাটম দ্বারা রিপ্লেস করা হয়, সেটাই হচ্ছে যে হ্যালো অ্যালকিন বা হ্যালো অ্যারিনের আন্ডারে পড়ে যাচ্ছে, ঠিক আছে? তো দেখে নাও হ্যালো অ্যালকিন কি। ধরুন সাপোজ একটা মিথেনের স্ট্রাকচার নিলাম, মিথেন, ঠিক আছে? মিথেনের স্ট্রাকচার কি? CH2। তো এটাকে এরকম করে করলাম, CH3 দিয়ে একটা হাইড্রোজেন রাখলাম। তো এই হাইড্রোজেনটা যখন একটা এক্স দ্বারা রিপ্লেস হয়ে যাবে, CH3 - X। তো এটা হচ্ছে যে কি জানো, এটাই হচ্ছে যে হ্যালো অ্যালকিন। দেখা যাচ্ছে তো? দেখি, দেখা যাচ্ছে হ্যালো অ্যালকিন, ঠিক আছে? তো এটা হ্যালো অ্যালকিনের আন্ডার পরিচিত। হ্যালো অ্যারেন জিনিসটা কি দেখো, অ্যারেন জিনিসটা মানে হচ্ছে যে অ্যারেন মানে ধরে নিতে হবে যে একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। তো অ্যারোমেটিক কম্পাউন্ড সম্পর্কে তোমরা আশা করি কম বেশি জানো। যদি না জানো তো তাহলে আমি অ্যারোমেটিকের জন্য একটা স্পেশাল ক্লাস দিয়ে দেবো, সে ঠিক আছে। তো অ্যারোমেটিক যেটা শুনে রাখো, যে ধরলাম এই বেনজিন একটা রিং, বেনজিন রিং আছে, বেনজিন সম্পর্কে আশা করি সবাই জানো, ঠিক আছে?
এটা কি না বেনজিন রিং। তো বেনজিন রিং এ এই এখানে প্রত্যেকটা এই সেন্টার এই যে কর্নারে কর্নারে একটা করে কি আছে, হাইড্রোজেন আছে, একটা করে হাইড্রোজেন আছে। তো এই একটা হাইড্রোজেনকে যদি আমি একটা হ্যালোজেন অ্যাটম দ্বারা রিপ্লেস করে দিই, এটা হচ্ছে যে হ্যালো অ্যারিন। মানে হ্যালো অ্যারিন বেশিরভাগ মানে হ্যালো অ্যারিন যেটা হয় সেটা হচ্ছে কোনো অ্যারোমেটিক কম্পাউন্ডের হাইড্রোজেনকে রিপ্লেস করে দিয়ে যদি কোনো একটা হ্যালোজেন অ্যাটম ওই জায়গাটা দখল করে, তো সেটা হচ্ছে যে হ্যালো অ্যারিন। বোঝা গেছে এখানে হ্যালো অ্যালকিন হ্যালো অ্যারিন সম্পর্কে এগুলো জাস্ট বললাম, যেটা যেহেতু বেসিক ক্লাস দেওয়া আছে। ঠিক আছে, তো হ্যালো অ্যালকিন হ্যালো অ্যারিন সম্পর্কে আশা করি বুঝে গেছি। এবার দেখো, হ্যালো অ্যালকিন হ্যালো অ্যারিন সম্পর্কে এতটাই, আর কিছু বলার নেই। এবার হচ্ছে যে আহ, এবার আমাদের কি আছে, হ্যালো অ্যালকিন হ্যালো অ্যারিনের যেটা বিশেষ সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট চারটে রিয়েকশন, SN1 SN2 E1 E2, এই চারটে রিয়েকশন। কিন্তু এই চারটে রিয়েকশন জানার আগে তোমাদের এর ওই রিয়েকশন করার সময় বললে হয়তো বুঝতে পেরে যাবে সবকিছু। কিন্তু তার জন্য ওই রিয়েকশন জানার জন্য কিছু বেসিক আর কিছু আইডিয়া আছে। যেমন ধরে নাও নিউক্লিওফাইল বা ইলেকট্রোফাইল বা নিউক্লিওফিলিসিটি। ইলেকট্রোফিলিসিটি সম্পর্কে তোমরা কতটা কি জানো আমার জানা নেই, তো আমার কর্তব্য থেকে এই তোমাদের সেই বেসিক থেকে বলবো, ঠিক আছে? তো তো এবার চলে যাই আমরা নিউক্লিওফিলিসিটি বা ইলেকট্রোফিলিসিটি জিনিসটাকে, ঠিক আছে? তো দেখো, এটা এটা ছোট করে তুলে নাও, আমি নেক্সট করছি। দেখো এবারে যেটা নিয়ে আলোচনা করবো, রিয়াক্টিং স্পিসিস। তো রিয়াক্টিং স্পিসিস মানে আগে কি জেনে নাও। দেখো রিয়াক্টিং স্পিসিস মানে কি, দেখো রিয়াক্টিং স্পিসিস এই যে রিয়াকশন আমরা যে হচ্ছে, যে যেসব যে এখানে যেসব রিয়াকশন গুলো আছে বা যে কোনো রিয়াকশন, তো সেখানে রিয়াকশনের জন্য কেউ না কেউ গিয়ে তো ওকে খোঁচা মারছে বা অ্যাটাক করছে। তো সেই মানে অ্যাটাক করার জন্যই তো মানে সব একটা আলাদা প্রোডাক্ট তৈরি হচ্ছে, তাই না? যেমন তুমি তোমার বন্ধুকে পাশের বন্ধুকে বা পাশের ভাই বোনকে তুমি একটা চড় মানে মারলে, তো মারার জন্য কি এগিয়ে গেল, তোমার হাত এগিয়ে গেল। তো ওটা হচ্ছে রিয়াক্টিং স্পিসিস, মানে যেটা যেটার দ্বারা তুমি ওকে আঘাত করলে বা যেটার জন্য একটা ঝামেলা সৃষ্টি হলো আর কি। তো ঝামেলাটা ওখানে প্রোডাক্ট, তুমি মারলে, ওটা ঝামেলা হলো। তো ঝামেলার ফলে প্রোডাক্ট কি, সে এবার তোমাকে চড় মারলো বা সে গিয়ে তোমার বাবাকে বা তোমার মাকে নালিশ করলো। তো ওটা হচ্ছে তার মানে রিয়াক্টিং স্পিসিস বলতে যেটা বোঝানো হচ্ছে যে রিয়াক্টিং স্পিসিস বলতে যেটা গিয়ে আঘাত করলো। তো আমি তোমাকে মানে তুমি তোমার ভাইকে চড় মারলে, তো তোমার হাতটা গিয়ে চড় মারলো, তো তাই তো। তো হাতটা ওখানে হচ্ছে রিয়াক্টিং স্পিসিস, ঠিক আছে? মানে রিয়াক্টিং স্পিসিস মানে কি বলতেছি, মানে কি বলা যায়, মানে বিক্রিয়া করার জন্য যেটা দরকার আর কি, ঠিক আছে? বিক্রিয়া করার জন্য বা বিক্রিয়াটা হওয়ার জন্য যেটা একান্ত প্রয়োজন, রিয়াক্টিং স্পিসিস। ঠিক আছে, একটু বাংলাটা একটু যদি সমস্যা হয় তো একটু বই থেকে দেখে নেবে, আমি বাংলাটা বলে দেবো যত সম্ভব চেষ্টা করবো, ঠিক আছে? তো রিয়াক্টিভ স্পিসিস এখানে দুই রকম, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল। চলো, তো এই দিকে আমি রাখলাম নিউক্লিওফাইল। এক হচ্ছে যে নিউক্লিওফাইল, এটা হচ্ছে যে ইলেকট্রোফাইল। দেখো এটা শিখে নাও, খুব বেসিক থেকে বলবো, খুব নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল সম্পর্কে যার যত ডাউট আছে এই এই ক্লাসটা দেখার পরে পুরো ক্লিয়ার হবে, এটা আমার গ্যারান্টি, শিওর। ঠিক আছে, পুরো 100% গ্যারান্টি যে এই ক্লাসটা দেখার পরে নিউক্লিওফাইল বা ইলেকট্রোফাইল সম্পর্কে যার যা ডাউট আছে ক্লিয়ার হবে। ইলেকট্রোফাইল, তোকে আগে থেকে বলে নি, এই যে রিঅ্যাক্টিং স্পিসিস এখানে কি দুটো, নিউক্লিওফাইল, এখানে ই হবে সে যাই হোক, নিউক্লিওফাইল আর ইলেকট্রোফাইল। তো দেখো এই যে নিউক্লিওফাইল আর ইলেকট্রোফাইল, এদের নাম থেকে এদেরকে চিনতে হবে। তো বলে রাখি যে এদেরকে মনে রাখার নিয়ম থেকে, নিউক্লিওফাইল মানে কখন কি বুঝবো, ইলেকট্রোফাইল মানে কি বুঝবো, তো এগুলো মনে রাখার একটা যেটা বিশেষ নিয়ম হচ্ছে যে যে নিউক্লিওফাইল, নিউক্লিও, দেখো নিউক্লিয়াস থেকে নিউক্লিয় কথাটা এসেছে। আর ফাইল মানে কি জানো, ফাইল মানে হচ্ছে যে ভালোবাসা, ঠিক আছে? মানে প্রেম করা আর কি। তো তোমাদের তোমাদের মানে এইসব মানে হিউম্যান প্রেম, মানে এটা হচ্ছে যে এরা কি করে, নিউক্লিয়াস মানে কি পজিটিভ চার্জ, ফাইল মানে কি প্রেম করা, মানে পজিটিভ চার্জকে যে প্রেম করে বা পজিটিভ চার্জকে যে ভালোবাসে, ঠিক আছে? তোমাদের কথা বলছি না, তোমরা আবার অন্য কোথাও চলে যেও না। দেখো নিউক্লিয় ফাইল, নিউক্লিয় কথাটা কোথা থেকে এসেছে না, আচ্ছা নিউক্লিয়াস, বানান দেখে নাও, বানান গুলোতেই পারে আমি জানি না, ইংরেজিতে খুব কাঁচা। নিউক্লিয়াস প্লাস যে ফাইল, মানে নিউক্লিয়াসকে যে ভালোবাসে, আর এটা কি ইলেকট্রন প্লাস ফাইল। ফাইল মানে ভালোবাসা, প্রেম করা, ঠিক আছে? ইলেকট্রন প্লাস ফাইল,
ঠিক আছে? কি বললাম? না, এর নাম দেখে দেখে ঠিক হবে। নিউক্লিয়াস মানে কি? পজিটিভ চার্জ। তার মানে কি? পজিটিভ চার্জকে যে ভালোবাসে। তার মানে কি? পজিটিভ চার্জকে কে ভালোবাসে? নিশ্চয়ই তার মাথায় নেগেটিভ সাইন আছে, বা তার মধ্যে এক্সট্রা লোন পেয়ার আছে। চলো লোন পেয়ারের কথাটা ছাড়ো। যে নিউক্লিওফাইল মানে কি? যে পজিটিভ চার্জকে ভালোবাসে। পজিটিভ চার্জকে সেই ভালোবাসে, নিশ্চয়ই তার মাথায় নেগেটিভ চার্জ আছে। বুঝতে পারলে কিনা বলো? এরকম করে সুন্দর করে এক্সাম্পল দিয়ে শুধু বুঝবে, দেখি ভালো করে মনে থাকবে। দেখো, নিউক্লিওফাইল মানে নিউক্লিয় আছে মানে পজিটিভ চার্জ, নিউক্লিয়াসের চার্জ কি? পজিটিভ। তো পজিটিভ ফাইল মানে হচ্ছে ভালোবাসা, মানে পজিটিভ চার্জকে যে ভালোবাসে। পজিটিভ চার্জকে কে ভালোবাসে? না, নেগেটিভ চার্জ ভালোবাসবে অবশ্যই, নাকি? আহ কি বলবো মানে, যেমন সাউথ আর নর্থ পরস্পরকে অ্যাট্রাক্ট করে, কিন্তু নর্থ নর্থ পরস্পরকে বিকর্ষণ করে, এরকম এরকম ধরে নাও যে যেহেতু বিপরীত সাইন, তো কি করে পরস্পরকে আকর্ষণ করবে? তো নিউক্লিয়াস মানে হচ্ছে পজিটিভ সাইন। পজিটিভ সাইন কি করবে? না, নেগেটিভ সাইনকে চাইবে। মানে নিউক্লিয় ফাইল মানে হচ্ছে যে ওর মাথায় নেগেটিভ সাইন আছে। ঠিক আছে, মানে অ্যানায়ন। ঠিক আছে, অ্যানায়ন বলতে পারো। তো দেখো এবার ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন মানে কি? নেগেটিভ চার্জ। ফাইল মানে কি? ভালোবাসা। মানে ইলেকট্রনকে যে ভালোবাসে। ইলেকট্রনকে কে ভালোবাসে? নিশ্চয়ই তার মাথায় পজিটিভ সাইন আছে। এবার ব্যাপারটা বোঝা গেল, কি বললাম? এখানে একটা বোঝার জন্য একটা উদাহরণ ধরলাম, একটা H+, ইলেকট্রোফাইলের উদাহরণ। কেন না? কারণ কি? ইলেকট্রন ফাইল মানে ইলেকট্রনকে যে ভালোবাসে। ইলেকট্রনকে কে ভালোবাসবে? নিশ্চয়ই ইলেকট্রনকে সেই ভালোবাসবে যার হচ্ছে যে যার কাছে ইলেকট্রন নেই, মানে মাথায় পজিটিভ সাইন আছে, মানে বিপরীত সাইন। মানে নেগেটিভ কে পজিটিভ ভালোবাসবে। বোঝা গেল কি বললাম? তার মানে এখানে ইলেকট্রোফাইল যারা হবে তারা হচ্ছে যে মাথায় পজিটিভ সাইন থাকবে, মানে তাদের ইলেকট্রন ঘাটতি আছে। ঠিক আছে। আর নিউক্লিওফাইল মানে হচ্ছে যে কি? নিউক্লিওফাইল মানে হচ্ছে যে এরা হচ্ছে যে নেগেটিভ সাইন যুক্ত। এরা হচ্ছে যে পজিটিভ বা নিউক্লিয়াসকে ভালোবাসে, মানে এরা চায় পজিটিভ সাইনের দিকে এরা অ্যাট্রাক্ট হয়, মানে এরা নিশ্চয়ই এদের মাথায় নেগেটিভ সাইন আছে। ঠিক আছে। তো নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল ব্যাপারটা বোঝা গেছে। চলো আরেকটা ছোট্ট টার্ম আছে যেটা হচ্ছে নিউক্লিওফিলিসিটি। ঠিক আছে, চলো দেখে নাও। চলো সব আস্তে আস্তে বলবো। নিউক্লিওফিলিসিটি, এটা কি হবে? ইলেকট্রোফিলিসিটি, তাই তো? ইলেকট্রোফিলিসিটি। হ্যাঁ, ইলেকট্রোফিলিসিটি। মানে আমরা ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল বলতে কি বুঝলাম? যে যে যাকে ভালোবাসে তার নাম। যেমন ধরে নাও অনেকে অরিজিতের, মানে বেশিরভাগ জন যারা অরিজিৎ সিংকে খুব দিয়ে করো যে অরিজিৎ সিং মানে অরিজিতের গান প্রচুর ভালো, তারা হচ্ছে যে অরিজিৎ লাফার। ঠিক আছে। তো কেউ হচ্ছে শ্রেয়া ম্যাডামের গান ভালোবাসে, শ্রেয়া লাভার, মানে শ্রেয়া ম্যাডামের মানে গান ভালোবাসে। তো এরকম যে যে যাকে ভালোবাসে সেই নাম অনুযায়ী তার নাম হবে। ঠিক আছে, ধরলাম আমি হচ্ছে অরিজিৎ সিংকে খুব ইয়ে করি, তো আমি অরিজিৎ লাভার। মানে আমি যাকে ভালোবাসি তার নামে আমার নাম। তার মানে কি? নিউক্লিওফাইল মানে কি? নিউক্লিয়াস মানে পজিটিভ সাইনকে ভালোবাসে, তাই জন্য এর নাম নিউক্লিওফাইল। এই ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রোফাইল মানে এই হচ্ছে যে ইলেকট্রনকে ভালোবাসে, তাই জন্য এর নাম ইলেকট্রোফাইল। মানে যে যাকে ভালোবাসে তার সেই নাম অনুযায়ী তার নাম। ঠিক আছে। তো ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রনকে যে ভালোবাসে। তো ইলেকট্রনকে কে ভালোবাসবে? ইলেকট্রনকে নিশ্চয়ই পজিটিভ চার্জ ভালোবাসবে। তো ইলেকট্রোফাইল যে যে এক্সাম্পল গুলো হবে তার মাথায় নিশ্চয়ই পজিটিভ সাইন থাকবে। এটা জেনারেল বলছি, জেনারেল। তো এখানে নিউক্লিওফাইল মানে কি? নিউক্লিওফাইল মানে হচ্ছে যে নিউক্লিয়াসকে ভালোবাসবে। তো নিউক্লিয়াসকে কে ভালোবাসবে? ইলেকট্রন ভালোবাসবে। মানে নিউক্লিয়াস মানে কি? পজিটিভ চার্জ। তো পজিটিভ চার্জকে কে ভালোবাসে? নিউক্লিওফাইল মানে হচ্ছে যে নিউক্লিয়াস লাভিং স্পিসিস। নিউক্লিয়াসকে যে ভালোবাসে সেই নাম অনুযায়ী এর নাম নিউক্লিওফাইল। মানে হচ্ছে যে, মানে বুঝে গেছো, আর বলতে হবে না, চলো। তো এবার আমি বলবো কি নিউক্লিওফিলিসিটি কি? নিউক্লিওফিলিসিটি হচ্ছে দ্য টেন্ডেন্সি টু, দ্য টেন্ডেন্সি টু, নিউক্লিওফিলিসিটি মানে হচ্ছে যে নিউক্লিয়াস লাভিং স্পিসিস, দ্য টেন্ডেন্সি টু গেইন বা টু অ্যাটাক পজিটিভ
পজিটিভলি চার্জ কার্বন পজিটিভলি চার্জ কার্বন অ্যাটম কেন লিখলাম? কারণ এখানে অর্গানিক নিয়ে যেহেতু কথা হলো, তো এখানে কার্বন অ্যাটমটাই বেশি, মানে কার্বন অ্যাটমই তো অ্যাটাক ট্যাটাক এইসব সবকিছু তো এখানেই হবে। তো এখানে আমি জাস্ট কার্বন অ্যাটম লিখে দিলাম, ঠিক আছে। দ্য টেন্ডেন্সি টু অ্যাটাক পজিটিভলি চার্জ কার্বন অ্যাটম, মানে টেন্ডেন্সি মানে হচ্ছে যে প্রবণতা, মানে কার্বন অ্যাটমের পজিটিভ চার্জ যুক্ত কার্বোক্যাটায়নে অ্যাটাক করার প্রবণতা হচ্ছে যে নিউক্লিওফিলিসিটি। বোঝা গেল কি বললাম? টেন্ডেন্সি মানে প্রবণতা, যে টু অ্যাটাক মানে অ্যাটাক করা বা আক্রমণ করার প্রবণতা কোন দিকে? পজিটিভলি চার্জ কার্বন অ্যাটম। পজিটিভলি চার্জ কার্বন অ্যাটমই তো হবে, কারণ নিউক্লিওফাইল মানে কি? মাথায় নেগেটিভ সাইন আছে, তাই না? নিউক্লিয়াস লার্জিং স্পিসিস মানে কি? নিউক্লিয়াসকে যে ভালোবাসে, কে ভালোবাসবে? নেগেটিভ সাইন ভালোবাসবে। তার মানে এদের মাথায় নেগেটিভ সাইন আছে। তো নেগেটিভ সাইন কি চাইবে? কি অ্যাটাক টু পজিটিভলি চার্জ কার্বন অ্যাটম। তো দেখলাম পজিটিভলি চার্জ কার্বন অ্যাটম। বোঝা গেল কি বললাম? ঠিক আছে। তো ইলেকট্রোফিলিসিটিটা কি হবে দেখো। ইলেকট্রোফিলিসিটি হচ্ছে যে দ্য টেন্ডেন্সি টু দ্য টেন্ডেন্সি দ্য টেন্ডেন্সি টু electron loving species, the tendency to gain electron, the tendency to gain electron, ঠিক আছে। ইলেকট্রন ডেন্সিটি বা ইলেকট্রন রাখতে পারো, ইলেকট্রন ডেন্সিটি, ঠিক আছে। তো এটা হচ্ছে নিউক্লিওফিলিসিটি বা ইলেকট্রোফিলিসিটি। দেখো এগুলো তোমাদের সংজ্ঞা করবে না যে ইলেকট্রোফিলিসিটি বা নিউক্লিওফিলিসিটি কাকে বলে। কিন্তু এটা এগুলো না বুঝলে না, তোমাদের যখন একটু পরে সাবস্টিটিউশন, মানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, তখন ইলেকট্রোফিলিক, তারপর নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, এগুলো বুঝতে পারবে না। তো এগুলো জাস্ট ওয়ার্ড গুলো চিনে রাখো, দেখো। তো দেখো নিউক্লিওফাইল আর ইলেকট্রোফাইল সম্পর্কে আরো আরো কিছু ডাউট আছে, ডাউট থাকলে জানাও, ঠিক আছে। ডাউট থাকলে কমেন্টে জানাও, আমি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। ঠিক আছে। এবার দেখো, এবার একটা একটা করে সুন্দর করে পার্থক্যর মাধ্যমে তোমাদের এটা বোঝাবো, ঠিক আছে। তো এক নম্বর পার্থক্য কি হবে তোমরা কেউ জানো তো? এক নম্বর পার্থক্য মনে মনে ভাবো কি হতে পারে? এক নম্বর পার্থক্য কি হতে পারে? যা বলে দিয়েছি সবই ওর পার্থক্যের মধ্যে পড়ে, সবই যা বলেছি সবই পার্থক্য। তো যেটা বলেছি সেটাই, নিউক্লিওফাইল মানে হচ্ছে নিউক্লিয়াস লাভিং স্পিসিস। নিউক্লিয়াস লাভিং স্পিসিস, অর্থাৎ নিউক্লিয়াস লাভিং স্পিসিস অর্থাৎ হচ্ছে যে কি না, পজিটিভ চার্জকে যে ভালোবাসে, পজিটিভ চার্জ লাভিং বা পজিটিভ চার্জ লাভিং স্পিসিস। বোঝা গেল? নাম থেকে সবকিছু হয়ে যাবে যে নিউক্লিয়াস মানে, নিউক্লিওফাইল মানে হচ্ছে যে যে নিউক্লিয়াসকে ভালোবাসে, অর্থাৎ পজিটিভ সাইনকে যে ভালোবাসে। আর পজিটিভ সাইনকে যে ভালোবাসে সে হচ্ছে যে নিউক্লিওফাইল, অর্থাৎ পজিটিভ সাইনকে ভালোবাসছে মানে ওর মাথায় নিশ্চয়ই বিপরীত আধান আছে, অর্থাৎ মাইনাস সাইন আছে, ঠিক আছে। নিউক্লিওফাইল মানে হচ্ছে যে মাথায় মাইনাস, ঠিক আছে। এটা হলো তো 2 নম্বরে। এখানে 1 নম্বর কি হবে? তো এখানে কি হবে? ইলেকট্রন লাভিং স্পিসিস একই ভাবে, ইলেকট্রন লাভিং স্পিসিস, ইলেকট্রন লাভিং স্পিসিস অর্থাৎ, অর্থাৎ আর কি ইলেকট্রন লাভিং স্পিসিস হবে তো কি না, ইলেকট্রন লাভিং স্পিসিস। ইলেকট্রোফাইল মানে হচ্ছে যে ইলেকট্রন লাভিং স্পিসিস, অর্থাৎ এর মাথায় নিশ্চয়ই পজিটিভ চার্জ আছে, তাই জন্য এই ইলেকট্রনকে ভালোবাসে। বুঝতে পারলে কি বললাম? দেখো এর মাথায়, যার মাথায় যেটা মানে, যেমন বেশি যেটা তোমাদের এই বয়সে যেটা দেখা যায় যে অনেক ছেলে বা অনেক মেয়ে আছে, মানে ক্লাসের বন্ধুকেই, মানে তোমরা মানে বন্ধু বা বান্ধবীদের তোমাদের মানে রিলেশনে জড়িয়ে পড়ো আর কি, মানে
বুঝতে পারছো আশা করি কি বলতে চাচ্ছি? তো সেরকম ব্যাপারটা যে বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে। ইলেকট্রোফাইল মানে হচ্ছে যে ইলেকট্রন লাভিং স্পিসিস, মানে ইলেকট্রন বা নেগেটিভ চার্জকে যে ভালোবাসে, তার মানে এর মাথায় পজিটিভ সাইন আছে। ঠিক আছে, এক নম্বর এটা ক্লিয়ার হয়ে গেছে। তো দুই নম্বরে কি লিখবো? দুই নম্বরে, তো দুই নম্বরে দেখো সব সব ঘুরিয়ে ফিরে একই কথা। এর বলতে পারি হচ্ছে যে ইলেকট্রন এর কাছে প্রচুর আছে। নিউক্লিয়াস লাগিং স্পিসিস মানে কি, এর কাছে নিশ্চয়ই ইলেকট্রন অনেক আছে, তাই জন্য তো পজিটিভ চার্জকে ভালোবাসছে। তো ইলেকট্রন ইলেকট্রন রিচ স্পিসিস লিখতে পারি। তো এখানে লিখতে পারি ইলেকট্রন ইলেকট্রন ডেফিসিয়েন্ট ডেফিসিয়েন্ট স্পিসিস। ডেফিসিয়েন্ট স্পিসিস, ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস। অর্থাৎ এটা লিখতে পারি যে এখানে পজিটিভ চার্জ ডেন্সিটি ইজ হাই, পজিটিভ চার্জ ডেন্সিটি ইজ ম্যাক্সিমাম। বুঝতে পারলে কি বললাম? যে এখানে ইলেকট্রন লাইন মানে ইলেকট্রনকে চাইছে, ইলেকট্রনকে সেই পজিটিভ চার্জ চাইবে। তো পজিটিভ চার্জের ডেন্সিটি এখানে সব থেকে বেশি। বোঝা গেল কি বললাম? তো তিন নম্বর দেখে না, তিন নম্বর দেখো পার্থক্যের মাধ্যমে মাধ্যমে কিন্তু তোমাদের কনসেপ্টটা পুরো ঝকঝকে হয়ে যাবে। ঠিক আছে, তিন নম্বর কি বলেছে? তিন নম্বরে এক্সাম্পল আছে। তিন নম্বরে আমি এক্সাম্পল দিয়ে দিলাম। এক্সাম্পল ওইচ মাইনাস কি বলেছি, এই এক্সাম্পল গুলো এবার হচ্ছে যে যেটা ওই এক্সাম্পল গুলো মনে রাখো। তো এক্সাম্পল গুলো মনে রাখলে আরো মানে দেখলে আরো বুঝতে পারবে এরকম টন্টন। তো দেখো কি হলো না, নিউক্লিওফাইল মানে কি বলেছি, মাথায় নেগেটিভ চার্জ, তবেই তো এরা পজিটিভ সাইনকে ভালোবাসে, তাই না? তো ওই এটসেট্রা আর কিছু কি ভালো ভালো আছে? NH2 মাইনাস রাখতে পারবে, NH2 মাইনাস, NH2 মাইনাস, ETC, এটসেট্রা এটসেট্রা, অনেক অনেক হবে। তো এর তিন নম্বরে কি হবে? এর এক্সাম্পল হবে গিয়ে H প্লাস। আর কি আছে? আর আছে NO2 প্লাস। আর এক্সাম্পল কি আছে? SO3 I প্লাস, আয়োডিন প্লাস আছে, ব্রোমিন প্লাস আছে। দেখো এই যে আয়োডিন ব্রোমিন, এই যে ব্রোমিন, এরা দেখা যাচ্ছে যে এদিকেও আছে ওদিকেও আছে। ঠিক আছে, তো ওগুলো নিয়ে পরে আলোচনা করবো আস্তে আস্তে। এখন এক্সাম্পল গুলো দেখে নাও যে যেটা মেইনলি যে মাথায় পজিটিভ চার্জ মানে হচ্ছে যে ইলেকট্রন লাভিং স্পিসিস, তো তাই জন্য ইলেকট্রোফাইল। মাথায় নেগেটিভ চার্জ মানে ইলেক্ট্রো মানে পজিটিভ সাইন মানে নিউক্লিয়াস লাভিং স্পিসিস, তাই জন্য এটা নিউক্লিওফাইল। বোঝা গেছে? এবার হচ্ছে যে এদের আবার টাইপ আছে। ঠিক আছে, হচ্ছে যে এইগুলো দেখো নেগেটিভ সাইন দিয়ে শুধুমাত্র আছে, মাথায় শুধু নেগেটিভ সাইন। ঠিক আছে, এরপরে যেগুলো দেখো মাথায় কিছু সাইন টাইন কিছু নেই, এরম সাইন নেই, এরম মাথায় কোনো সাইন নেই। তবুও দেখা যাবে কে কার্ড, কেউ ইলেকট্রো ফাইল হচ্ছে, কেউ নিউক্লিও ফাইল হচ্ছে। তো ওটা নিয়ে আসছে, চলো ওটা নিয়ে বলে নিই। তো দেখো নেগেটিভ চার্জ যে লোড পেয়ার, এর টাইপটা কি হচ্ছে? আইভি এর টাইপ দেখাবো। উফ, এর দুই ধরনের টাইপ, এর টু টাইপ। একটা কি, একটা হচ্ছে মাথায় লোন পেয়ার থাকবে, আর হচ্ছে নেগেটিভ চার্জটা দেখিয়ে দিয়েছি, একটা নেগেটিভ চার্জ। কেন দেখো, কেন এটা বললাম যে লোন পেয়ার কেন থাকবে? দেখো লোন পেয়ার আছে মানে কি, লোন পেয়ার মানে এক্সট্রা ইলেকট্রন আছে। লোন পেয়ার আছে মানে কি, লোন পেয়ার আছে মানে মাথায় এক্সট্রা ইলেকট্রন আছে, আর ইলেকট্রন আছে মানে ইলেকট্রন ডেন্সিটি ওখানে বেশি। আর ইলেকট্রন ডেন্সিটি বেশি মানেই হচ্ছে যে ও ইলেকট্রন মানে ইলেকট্রন ডেন্সিটি বেশি মানেই হচ্ছে যে ও পজিটিভ চার্জকে ভালোবাসে। আর পজিটিভ চার্জকে যে ভালোবাসে অর্থাৎ নিউক্লিয়াসকে যে ভালোবাসে সে হচ্ছে নিউক্লিওফাইল। তো লোন পেয়ার থাকুক বা নেগেটিভ চার্জ থাকুক, তার মানে সেটা হচ্ছে যে নিউক্লিওফাইল। বোঝা গেছে কি বললাম? বোঝা গেছে, চলো। তো এখানে এক্সাম্পল লোন পেয়ারের এক্সাম্পল কি হবে? অ্যামোনিয়া NH3, এর মাথায় গেছে লোন পেয়ার আছে। আর কি আছে?
অ্যামোনিয়াতে জল আছে, জল। আর কি আছে? তো এই লোন পেয়ার গুলো বোঝা যাচ্ছে তো, দেখে নি। হ্যাঁ, লোন পেয়ার বোঝা যাচ্ছে। লোন পেয়ার বোঝা যাচ্ছে। আর কি আছে দেখে নেওয়া যাক। আর এইচ টু এস আছে। দেখো মজা লাগছে তো, ফিল পাচ্ছ, ফিল। আর NH2 এটসেট্রা। আর এক্সাম্পল জানার দরকার নেই, এতটাই জানলেই হবে। ঠিক আছে। আর নেগেটিভ চার্জ মানে নেগেটিভ চার্জ এতগুলো আছে, ফ্লুরিন ফ্লুরিন যা ইচ্ছে লিখে নাও। ফ্লুরিন ফ্লুরিন OH মাইনাস এটসেট্রা। এটা তো টু টাইপের, এটা হয়ে গেল, এর কাজ হয়ে গেল। ঠিক আছে, টু টাইপ। আবার এখানে দেখো এই ইলেকট্রোফাইলটা কি করেছে, ইলেকট্রোফাইল হচ্ছে না আমার দুই, এ হচ্ছে দু টাইপের, দুই দু ধরনের। এ হচ্ছে যে আরো এ ক্রিটিক্যাল জিনিস আছে। আইভি। আইভিতে কি আছে দেখো, এটা হচ্ছে এর থ্রি টাইপ। এই থ্রি টাইপের আন্ডারে কে কে আছে বাবু শোনা? দেখো মনানা, এই থ্রি টাইপের আন্ডারে আছে পজিটিভ চার্জ, ইনকমপ্লিট অক্টেট, ভ্যাকেন্ট অরবিটাল, আর একটা হচ্ছে পজিটিভ চার্জ। তো দেখো ইনকমপ্লিট অক্টেট মানে কি? ইনকমপ্লিট অক্টেট মানে হচ্ছে যে ধরে নাও একটা কম্পাউন্ড আছে, ঠিক আছে, একটা কম্পাউন্ড আছে ইনকমপ্লিট অক্টেট মানে কোনো কম্পাউন্ড যেটা মেইনলি মানে যারা হচ্ছে মানে বন্ধন গঠনে অংশগ্রহণ করে, তাদের আসল উদ্দেশ্য থাকে যে সেখান থেকে কিছু লাভবান হবে। মানে তার যদি অপটেট ফুলফিল না হয় তো সেটা অপটেট ফুলফিল হওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, আমরা যখন বন্ধুত্ব করি, নিঃস্বার্থে বলা হয় যে নিঃস্বার্থ বন্ধুত্ব, কিন্তু তবুও কিছু না কিছু স্বার্থ থাকে যে এটা হেল্প, টুকিটাকি হেল্প হয়ে যায়, তাই না? তো এখানে সেরকম যে ওরা চাই যে অপটেট ফুলফিল হওয়ার জন্য হয়, কিন্তু কখনো কখনো কিছু কিছু কম্পাউন্ড আছে যেখানে দেখে যে অপটেট ফুলফিল হয়নি, তাই না? তো ওই অপটেট ফুলফিল হয়নি এরকম কিছু কম্পাউন্ড আছে, তারা হচ্ছে যে এই এর আন্ডারে পড়ে। ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রন লাভিং স্পিসিস, মানে তারা চাই ইলেকট্রন, অপটেট ফুলফিল হয়নি মানে কি, একটা কম্পাউন্ড ওই অক্টেট ফুলফিল হয়নি মানে কি, মানে তার লাস্ট সেলে 8টা ইলেকট্রন হয়নি। তো 8টা ইলেকট্রন যদি না হয়, তাহলে সে চাইবে আরো দুটো ইলেকট্রন, ধরলাম যদি 6টা থাকে, তো সে চাইবে আরো দুটো ইলেকট্রন নিতে। তার মানে কি, সেই ইলেকট্রন লাভিং স্পিসিস হচ্ছে, ইলেকট্রোফাইল হচ্ছে। তারপর বুঝতে পারলে কি বললাম? এটা অক্টেট, এটা হচ্ছে ইনকমপ্লিট অক্টেটের ব্যাপারে বললাম। তো ভ্যাকেন্ট অরবিটাল মানে কি? ভ্যাকেন্ট অরবিটাল মানে হচ্ছে যে কোন একটা কম্পাউন্ড আছে, ঠিক আছে, তার যা চাহিদা, চাহিদা পূরণ হয়ে গেছে, কিন্তু দেখা গেছে চাহিদা পূরণ হওয়ার পরেও তার কি হয়েছে, ঘর ফাঁকা পড়েছে, মানে ওই যে সেল মানে যে কক্ষ ফাঁকা পড়েছে, মানে যেখানে ইলেকট্রন থাকার মতো জায়গা প্রচুর আছে, ঠিক আছে। তো সে কি করবে, ওই সে চায় আমার তো অপটেট ফুলফিল হয়ে গেছে, তো এবার যদি আমার আসে ভালো, না আসে আর ভালো, কিন্তু তবু কি মানে একটা চাওয়ার, মানে এই যে চাহিদা তো কিছু না কিছু আছে না, যেমন মানুষের একটা চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। ঠিক আছে, তো ওদেরও একই যে পকেট ফুলফিল হয়ে গেছে, বাট ভ্যাকেন্ট ভ্যাকেন্ট কক্ষ পড়ে আছে, ফাঁকা পড়ে আছে। তো ওরা কি করবে, ভ্যাকেন্ট কক্ষকে ইলেকট্রন চাইবে, মানে ইলেকট্রন যাতে এসে যায় চাইবে। তো তাই জন্য ইলেকট্রন চাচ্ছে, মানে ইলেকট্রন চাচ্ছে চাইছে মানে হচ্ছে যে ইলেকট্রন, ইলেকট্রোফাইল। বোঝা গেছে কি বললাম? তো ভ্যাকেন্ট অরবিটাল আর হচ্ছে ইনকমপ্লিট অরবিটাল সম্পর্কে আশা করি বোঝা গেছে। আর পজিটিভ চার্জ সম্পর্কে তো তোমরা জানো, ঠিক আছে। তো পজিটিভ চার্জের এক্সাম্পল গুলো দেখে দেখে নাও, কি হবে, H+, NO2, এইগুলো লিখলাম, আমি আর বেশি কিছু জানি না, এটসেট্রা। ঠিক আছে। ভ্যাকেন্ট অরবিটালের আন্ডারে কি করছে, ইনকমপ্লিট অরবিটাল আছে BF3। BF3 এর কিছু অ্যালুমিনিয়াম ক্লোরাইড, AlCl3। আর এটা FeCl2। আর কি স্যাম্পল আছে, ZnCl2। ETC। তো দেখো আমি আরেকটা কথা এখান থেকে বলতে পারি কি, যে ইলেকট্রোফাইল হতে গেলে, ইলেকট্রোফাইল মানে কি, ইলেকট্রন লাভিং স্পিসিস হতে গেলে, বা ইলেকট্রন কখন হবে, ইলেকট্রন হতে গেলে আমি বলতে পারি যে তার ফাঁকা হচ্ছে যে কুক্ষক থাকতে হবে, হতে পারে ফাঁকা যদি কুক্ষক থাকে, তার মানে সে সেখানে ইলেকট্রন প্রবেশ করাতে পারে, মানে ভ্যাকেন্ট, ভ্যাকেন্ট কোনো অরবিটাল মানে
অক্টেট ফুলফিল হয়ে গেছে বাট ভ্যাকেন্ট অরবিটাল আছে, হবে। ইনকমপ্লিট অক্টেট মানে কি, তার অক্টেটই ফুলফিল হয় না। তো সেটা হচ্ছে যে ইলেকট্রোফাইলের আন্ডারে পড়ে। আর পজিটিভ চার্জ তো বুঝে গেছি। তো এবার হচ্ছে যে আমি আরেকটা ভালো ইন্টারেস্টিং কথা বলবো যে ইলেকট্রোফাইল মানে কি, যে তার মানে তার অক্টেট ফুলফিল হোক বা নাই হোক, মানে অক্টেট ফুলফিল হয়নি মানে ও ফাঁকা পড়ে আছে। ভ্যাকেন্ট অরবিটাল মানে ওর হচ্ছে ফাঁকা পড়ে আছে, ইনকমপ্লিট অক্টেট মানে ওই ফাঁকা পড়ে আছে। তো আমি এটা বলতে পারি যে BF3 বা এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড এরা হচ্ছে কি এক প্রকারের লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড কারা হয় না, লুইস অ্যাসিড হতে গেলে যে টার্মস এন্ড কন্ডিশন যেটা প্রয়োজন, যে ওদের হচ্ছে যে ইলেকট্রন গ্রহণের প্রবণতা থাকতে হবে। আর ইলেকট্রন গ্রহণের প্রবণতা থাকা মানে কি, ইলেকট্রনকে ভালোবাসতে হবে। আর ইলেকট্রনকে ভালোবাসা মানে হচ্ছে যে ইলেকট্রোফাইলের আন্ডারে পড়বে। বুঝতে পারলে কি বললাম, যে এটা তার মানে কি লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড তার মানে এর এর দেখো এখানে বলে দিলাম যে এরা হচ্ছে লুইস অ্যাসিডের আন্ডারে পড়ে হচ্ছে। 5 নম্বর যেটা হবে লুইস অ্যাসিড। তো লুইস অ্যাসিড কেন, তো লুইস অ্যাসিডকে কেন হচ্ছে কারণটা বললাম যে লুইস অ্যাসিড হতে হতে গেলে, যারা লুইস অ্যাসিড হয়, লুইস অ্যাসিড হতে গেলে এদের কি হচ্ছে যে অক্টেট ফুলফিল না, মানে অক্টেট ফুলফিল হওয়া চলবে না, বা অথবা ভ্যাকেন্ট অরবিটাল থাকতে হবে যেখানে ইলেকট্রন প্রবেশ করতে পারে, অর্থাৎ ওরা ইলেকট্রনকে ভালোবাসে তাই জন্য ওরা চাইছে। তো তারা হচ্ছে ইলেকট্রোফাইল। তো আমি বলতে পারি যারাই লুইস অ্যাসিড তারাই ইলেকট্রোফাইল। বোঝা গেল? তো একই ভাবে এটা বলতে পারি কি, 5 নম্বর এখানে যদি বলতে পারি এরা হচ্ছে যে লুইস বেস। তো লুইস বেস কারা? লুইস বেস তারাই যারা হচ্ছে যে ইলেকট্রন ডোনেট করে। ইলেকট্রন ডোনেট করে মানে কি, পজিটিভ চার্জকে তো ভালোবাসে তাই জন্য ওরা ইলেকট্রন, পজিটিভ চার্জ ভালোবাসে মানে পজিটিভ চার্জ গেইন করতে চায়, পজিটিভ চার্জ গেইন করতে চায়। তো তাই জন্য ওরা ইলেকট্রন ছেড়ে দেয়। তো এই জন্য ওরা লুইস বেস। তো লুইস বেস হতে গেলে ওদের কি হতে হবে, এক্সট্রা লোন পেয়ার থাকতে হবে, বা এই যে এক্সট্রা নেগেটিভ বা এক্সট্রা ইলেকট্রন থাকবে, মোট কথা এক্সট্রা ইলেকট্রন থাকতে হবে, অথবা এক্সট্রা হচ্ছে যে লোন পেয়ার অফ ইলেকট্রন থাকতে হবে। এই এমনই আর কি। একটা দেখো লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, একটা লোন পেয়ার অফ একটা লোন পেয়ার মানে হচ্ছে যে দুটো ইলেকট্রন। লোন পেয়ার মানে কি একটা নিঃসঙ্গ জোড়, একটা নিঃসঙ্গ জোড়ে দুটো করে ইলেকট্রন থাকে। বোঝা গেল কি বললাম? এরও হচ্ছে যে একটা লোন পেয়ার আছে। ঠিক আছে। তো লুইস বেস মানে হচ্ছে যে নিউক্লিওফাইল, আর লুইস অ্যাসিড মানে হচ্ছে যে ইলেকট্রোফাইল। বোঝা গেছে কি বললাম? হুম। যে লুইস বেস, লুইস অ্যাসিড হতে গেলে কি করতে হবে না, লুইস অ্যাসিড হওয়া মানে হচ্ছে যে তার ফাঁকা ঘর থাকতে হবে। সোজা কথা, লুইস অ্যাসিড মানে তার ফাঁকা ঘর থাকতে হবে, সেটা ভ্যাকেন্ট অরবিটাল হতে পারে অথবা ইনকমপ্লিট অক্টেট হতে পারে। আর লুইস বেস মানে কি, না তার এক্সট্রা ইলেকট্রন থাকতে পারে যেটাতে ডোনেট করতে পারে। মানে হচ্ছে যে অ্যামোনিয়া, এই দেখো না জল আছে এর মধ্যে নেগেটিভ সাইড। বোঝা গেছে নাকি বলো? পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কি না বলো? পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? খুব সহজ করে সহজ সুন্দর ভাষায় কিন্তু পুরো বললাম ব্যাপারটা। ঠিক আছে, বুঝতে পারলে কিনা বলো? দেখো আমি আশা করি এইটা এটা দেখার পরে তোমাদের আর কোনো ইলেকট্রোফাইল বা নিউক্লিওফাইল সম্পর্কে কোনো কিছু ডাউট থাকবে না। ঠিক আছে। তো অর্গানিককে ভালোবাসতে হবে কিন্তু, ঠিক আছে, অর্গানিককে ভালোবাসার দায়িত্ব আমার, কারণ অর্গানিককে আমি নিজেই প্রচন্ড ভালোবাসি। বোঝা গেছে আশা করি। তো এবার দেখো কিছু কোশ্চেন করে নেওয়া যাক। তো এখানে হচ্ছে যে পার্থক্য শেষ 5টা, এর বাইরে কিন্তু নিউক্লিওফাইল বা এই ইলেকট্রোফাইলের বাইরে কিছু কিছু কনসেপ্ট হবে না, ঠিক আছে। তো চলো দেখো কিছু এক্সাম্পল, দেখো কি করা যায় এক্সাম্পল। তো আমি একটা এক্সাম্পল দিলাম যে NH4। তো কলমে লেখা যায় না, কলমগুলো সব কালি শেষ হয়ে গেছে, এত কলম আছে সব কালি শেষ, কলমগুলো কিনতে হবে। NH4 প্লাস H3O প্লাস, ঠিক আছে, H3 প্লাস আর এখানে। তো বলো যে এরা কি, এরা ইলেকট্রোফাইলের আন্ডারে পড়ছে না নিউক্লিওফাইলের আন্ডারে পড়ছে, এটা বলো তুমি। এটা খুব কনসেপচুয়াল কোশ্চেন ধরে নাও। মানে এটা এর মধ্যে এতটাই মানে কি বলবো, এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে এরা, এটা বোঝার পরে এটা বলতে হবে যে এটা নিউক্লিওফাইল না ইলেকট্রোফাইল। এরা এরা দুজনেই, কোনটা ইলেকট্রোফাইল বা কোনটা নিউক্লিওফাইল বলো তো, ভেবে চিন্তে বলো তো কি হবে অ্যান্সার।
তো দেখো কে কি পারলে, দেখো এরা হচ্ছে যে নেইদার ইলেকট্রোফাইল নর নিউক্লিওফাইল। তো এরা হচ্ছে নেইদার ইলেকট্রোফাইল, নেইদার ইলেকট্রোফাইল নর নিউক্লিওফাইল। কারণটা কি দেখো, এই যে NH4 অ্যামোনিয়াম, এই যে আয়নটা NH4 প্লাস, এর দেখো এর হচ্ছে যে এর কোনো ভ্যাকান্ট অরবিটালই নেই। তার মানে দেখো এই এই যে এখানে যে এই যে নাইট্রোজেনের মাথায় যে পজিটিভ চার্জ, এই যে অক্সিজেনের মাথায় যে পজিটিভ চার্জ, এদের মাথায় মানে এদের হচ্ছে যে আহ, মানে যদি ধরে নিলাম এদেরকে, যদি তোমরা যদি মাথায় পজিটিভ সাইন দেখেছো তো তোমরা ভাবছো তো ইলেকট্রোফাইল, কারণ পজিটিভ সাইন দেখতে পাচ্ছ। তো ইলেকট্রোফাইল মানে কি ইলেকট্রন লাভিং স্পিসিস, কিন্তু এদের ইলেকট্রন লাভিং স্পিসিস মানে কি ইলেকট্রনকে থাকার জায়গা দেয় রাখতে হবে। কিন্তু এদের দেখো মানে এদের হচ্ছে পুরো ফুলফিল হয়েছে, এদের কিন্তু এক্সট্রা ভ্যাকেন্ট কোনো অরবিটাল নেই যে এরা হচ্ছে সেখানে গিয়ে ইলেকট্রন প্রবেশ করাতে পারে, তাই জন্য এরা নেইদার ইলেকট্রোফাইল। আর নিউক্লিওফাইল তো হবেই না। নিউক্লিওফাইল হতে গেলে কি হবে, যে পজিটিভ চার্জকে ভালোবাসতে হবে, কিন্তু পজিটিভ চার্জ ভালোবাসতে গেলে এদের মাথা তো, এরা তো নিজেই মাথা পজিটিভ চার্জ নিয়ে বসে আছে। বুঝতে পারলে কি বললাম? দেখো আমি কি বললাম যে এরা, তোমরা প্রথম ভাবনা কি আসবে না, এরা হচ্ছে যে মাথায় পজিটিভ সাইন আছে মানে ইলেকট্রোফাইল, ঠিক আছে। কিন্তু আমি কি বললাম, পজিটিভ আছে মানে তো ইলেকট্রোফাইল, ওটা জেনারেল একটা বললাম। কিন্তু ইলেকট্রন তো ভালোবাসতে ভালোবাসে মানে তাকে ঘরে ঘরে থাকতেই চলে নাকি, তোমাদের মতো মানে আমাদের হিউম্যানের মতো মানে আমাদের মানুষের মতো নয় যে আহ ভালোবাসলে মানে সবকিছু হয়ে গেল কিন্তু ঘরে থাকতে হলো না, অর্থাৎ বিয়ের আগে ইয়ে হয়ে গেল, বিয়ের আগে ডিভোর্স হয়ে গেল, ঠিক আছে। তো কিন্তু না, এখানে কি হতে হবে না, কি হতে হবে যে আগে ঘর ঘর দেখবে, তারপরে এখানে তারা করতে আসবে, প্রেম করতে আসবে ইলেকট্রনিক। তো দেখো এখানে ইলেকট্রন থাকার জায়গায় নেই, কারণ নাইট্রোজেনের পুরো এখানে পুরো ফুলফিল হয়ে আছে। তো যেহেতু নাইট্রোজেন এখানে পুরোপুরি ফুলফিল, তো এখানে এক নম্বর হচ্ছে যে ওর ইলেকট্রনকে থাকতে দিতে পারবেই না। তো তাই জন্য এ হচ্ছে যে ইলেকট্রোফাইল নয়। আর নিউক্লিওফাইল কেন নয়, নিউক্লিওফাইল মাথায়, এর নিজেই মাথায় পজিটিভ সাইনে বসে আছে, তো নিউক্লিওফাইল হবে কি করে? বুঝতে পারলে কি বলো? আর এই যে H2 প্লাস, এই এও হচ্ছে যে সেই একই বলের গরু, ঠিক আছে। এও কি করেছে, পুরো গলা ভর্তি করে খেয়ে নিয়েছে। তো গলা ভর্তি খাবার, এর থেকে এই গলা এরকম করে, গলা এরকম করে তুলে আসে, মুখকে এরকম করে তুলে আসে, কি গলা ভর্তি খাবার এরকম করে করলে সব মুখ থেকে খাবার বেরিয়ে চলে যেত। তো যদি গলা ভর্তি খাবার যদি ইলেকট্রনকে যদি খেয়ে বসে থাকে, তো ইলেকট্রনের আর থাকার এখানে জায়গায় নেই। মানে কি বলবো, এর ঘর হচ্ছে যে এই যে NH4 এর মতো, যে এর পুরো হচ্ছে যে পুরো ভর্তি হয়ে আছে, তো ইলেকট্রনকে থাকার জায়গায় নেই, ঠিক আছে। তো তাই জন্য এরা হচ্ছে যে ইলেকট্রোফাইল নয়, আর মাথায় যেহেতু পজিটিভ সাইন আছে, তো এদিকে আর আমার যাওয়ারই দরকার নেই। তো বোঝা গেছে এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে এরা নেইদার ইলেকট্রোফাইল নর নিউক্লিওফাইল, ঠিক আছে। তো আর একটা এক্সাম্পল দেখো, এই যে CH3 ও মাইনাস, আর হচ্ছে কি আছে CH3OH, CH3OH, ঠিক আছে, CH3OH। এরা কি মানে এরা এরা কি, কে কি বলো, একটু ভেবে চিন্তে বলো, খুব গরম পাচ্ছে। এরা কোনটা কি বলো, CH3O মাইনাস আর CH3OH, এরা কে কোনটা বলো? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তো বলে দিই, যারা পারলে পারলে, যে দেখো এদের মাথায় নেগেটিভ সাইন আছে, এর মাথায় লোন পেয়ার আছে। নেগেটিভ সাইন আছে মানে হচ্ছে যে এরা ইলে নিউক্লিয়াস লাইফ, নেগেটিভ সাইন আছে মানে কি নিউক্লিয়াস মানে পজিটিভ সাইন চাচ্ছে। মাথায় লোন পেয়ার আছে মানে ইলেকট্রন আছে মানেই হচ্ছে যে নিউক্লিয়াস লাইফ, মানেই হচ্ছে যে নিউক্লিওফাইল। বোঝা গেল কি বললাম? মানেই হচ্ছে যে নিউক্লিও ফাইল। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। তো তারপরে এটা দেখো, এই যে এই দুটোর মধ্যে এরা দুজন কে কি বলো, এরা দুজন কে কোনটা বলো? H প্লাস আর H মাইনাস, H প্লাস আর H মাইনাস কি বলবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখো H প্লাস এর মাথায় হচ্ছে যে কি আছে, পজিটিভ সাইন আছে। তো দেখো H প্লাস মানে কি, মানে কোশ্চেনটা এরকম যে এদের মধ্যে কে হচ্ছে যে ইলেকট্রোফাইল।
which one is which one is electrophile? Electrophile. তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি। দেখো ইলেকট্রোফাইল হচ্ছে ইলেকট্রন লাভিং স্পিসিস। ইলেকট্রন লাভিং স্পিসিস মানে কি হবে এখানে আর কি বলবো, বুঝতে পারছি। তো দেখো, নিউক্লিওফাইল আর ইলেকট্রোফাইল সম্পর্কে আর তোমাদের কারো কিছু কি ডাউট আছে নাকি বলো? ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল সম্পর্কে আর কারো কিছু যদি ডাউট থেকে থাকে বা কোথাও যদি গন্ডগোল মনে হয় তো কমেন্টে জানাও, ঠিক আছে? আশা করি যেভাবে বললাম এর বাইরে কিছু এর বাইরে ইলেকট্রোফাইল বা নিউক্লিওফাইল সম্পর্কে কিছু নেই, ঠিক আছে? এবার এবার হচ্ছে যে আমরা রিয়াকশনে যেতে পারি। রিয়াকশনে গেলে তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। তো আজকের এটা বেসিক ক্লাস, বেশিক্ষণ করবো না, ঠিক আছে? দেখো অর্গানিকটা আস্তে আস্তে ভালো লাগছে কিনা দেখো, খুব সুন্দর করে বোঝালাম কিন্তু। তো আমার সাথে তোমরা পুরো ক্লাসটা যারা পুরো ক্লাসটা করলে, যারা করবে তারা বুঝতে পারবে যে ক্লাসটা কি লেভেলের, মানে কি সব কনসেপ্ট বোঝানো হয় এখানে, ঠিক আছে? তো বলে দিই, বলে রাখি কিছু, যে ক্লাসটা যদি ভালো লেগে থাকে তোমাদের তো একটা লাইক করবে। যদি কোথাও যদি বুঝে সমস্যা হয় তো কমেন্টে জানাবে। যদি ক্লাসটা খুব ভালো লেগে থাকে তো একটা কমেন্টে ভালো কথা লিখবে, ঠিক আছে? আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, যদি চ্যানেলটা আমাদের এই ক্লাসগুলো যদি হেল্পফুল মনে হয় তো তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, ঠিক আছে? আমাদের ক্লাসে রেগুলার ক্লাস আসবেই, মানে যেমন আছে রেগুলার ক্লাস সেরকম আসবে। আর যদি তোমাদের এই প্রত্যেকটা চ্যাপ্টার সাথে এমসিকিউ, মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ, ছায়ার বইয়ের এমসিকিউ, বিভিন্ন বইয়ের এমসিকিউ বা বাইরের কিছু কোশ্চেন তোমাদের করানো হবে, এমসিকিউ এক্সপ্রেস যেটা সিরিজ। তো 11 শুরু করে দিয়েছি, 12 এই চ্যাপ্টারটা শেষ হলে তো এখান থেকে প্রচুর প্রচুর কোশ্চেন করানো হবে, ঠিক আছে? তো পরের দিন আমরা এশিয়ান 1, এশিয়ান 2, E1, E2 এই সম্পর্কে, এইসব রিয়াকশন সম্পর্কে জানবো। আর যা কিছু বেসিক বলার কিছু ছিল বলে দিয়েছি। এবার যা হবে রিয়াকশন করাতে করাতে যা দরকার সেগুলো আমরা বলতে থাকবো, ঠিক আছে? ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী পরবর্তী ক্লাসে, এসএন 1, এসএন 2 রিয়াকশন নিয়ে কথা বলবো। তো সি ইউ গাইস ভেরি সুন।